হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশটা হয়ে গেছে, সব কিছু বাচ্চাগুলো খেলছে। আর প্রচুর গরম, এখানে তো আরও বেশি গরম লাগছে। ওদের উপরে দোতলায় ঘর, উপরে ছাদ, প্রচুর গরম লাগছে। তো উঠলাম সবে মাত্র, একটু আগে উঠেছি, আধা ঘন্টা হয়েছে। ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে চাটা খাবো। চলো ঘরে যাই। ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। তো ব্যালকনিতেই দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাই। বাইরে আজকে প্রচুর রোদ উঠেছে, ভীষণ গরম লাগছে। তো যাই হোক, এইখানে দেখো এই দাদাভাই ক্লাব সংঘ ক্লাব অ্যান্ড পাঠাগারের থেকে আর কি এখানে একটা প্রত্যেক বছরই করে। এখানে দেখো প্রচুর গাড়ি নিয়ে এসে রেখেছে। তো এখানে আর কি কালী পুজোর পর ওদের ক্লাবে খেলা হয়, লটারি খেলা। তো যারা যারা লটারিতে জিতে তাদেরকে কিন্তু একটা করে গাড়ি দেওয়া হয়। আরও অনেক রকমেরই প্রাইজ আছে, মেন আর কি গাড়িটাই এখানে রাখা আছে। তো 100 টাকা করে টিকিট। গত বছর আমরা কেটেছিলাম, কিন্তু ভাগ্যটা অতটাও ভালো নয় যে গাড়ি পাবো লটারিতে, তাও আবার। তো যাই হোক, এবার আর কাটা হয়নি, পরে আবার গেলে কোনো সময় কাটবো। তো তারপরে দেখো ঘরে চলে এসেছি। এখানে ওরা দুই ভাই বোন খেলছিল। তো ওর দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ও দুধ রুটি কলা খেয়েছে। আমার মেয়ে খেলো হলো রুটি আর কলা। তারপরে দেখো এখানে আমি চা দিয়ে রুটি খাচ্ছি। তো এটা আর কি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কালকে মা কিনেছে ফুচকার জন্য শিলিগুড়ি থেকে। এটা হলো জামা আর প্যান্টের সেট। তো এটা কিনে নিয়ে এসেছে। আর তার সাথে নিচেরটা হচ্ছে জামাইবাবুর জন্য, এটা হলো খয়েরি কালারের একটা টি শার্ট। আর জিন্সটা কেনে নিই, ওটা জামাইবাবুকে টাকা দিয়ে দেবে, জামাইবাবু নিজেই আর কি কিনে নেবে। আর তার সাথে দুটো সাফারি নিয়ে এসেছিলাম। তো আমার হাজব্যান্ড দুটো নিয়েছে। দুটো জামাইবাবুর জন্য রাখা ছিল, কিন্তু জামাইবাবু আর নেয়নি, আছে জন্য আর নেয়নি। তারপরে দেখো এখানে আমি কালকে আলুর দম দিয়ে রুটি খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে 12:30। তো স্নান টান হয়ে গেছে, জামা কাপড়গুলো সব ব্যালকনিতে মেরে দিলাম, ছাদে গেলাম না। কারণ প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, ছাদে আর দিলাম না। বারান্দার মধ্যে মেরে দিয়েছি, শুকিয়ে যাবে। তো স্নান করলাম, মেয়েকেও স্নান করে দিয়েছি। তো দাদারও স্নান হয়ে গেছে, ওরা খেলছে। আর মা মনে হয় সবজি কাটছে, ওরা রান্নাবান্না হচ্ছে আর কি, সবজি কেটে দিচ্ছে। স্নান টান হয়ে গেছে, আমি ফ্যানের নিচে বসে আছি। চলো আবার পরে আসছি, একটু ফ্যানের হাওয়া খাই। স্নান করে উঠে গরম লাগছে, এতটা গরম। আর এখানে আরও বেশি গরম আমাদের বাড়ির তুলনায়। পরে আসছি আবার। তারপরে স্নান করে অনেকক্ষণ আর কি বসেছিলাম ফ্যানের নিচে। তো তারপরে দেখো আমরা খেতে বসেছি, দুপুরের লাঞ্চ করছি। এখানে আমার মেয়ে নিজের হাতেই খাচ্ছে, লাল শাক দিয়ে খাচ্ছে ও। তা আমাকেও এখানে লাল শাক দিয়েছে। তারপর হলো বেগুন দিয়ে মাছের তেল, ওটা খুব ভালো হয়েছিল খেতে। তারপরে খাচ্ছিলাম লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। আর আমার মেয়ে খাচ্ছিল কালকের আলুর দম, ওর ভীষণ ভালো লেগেছে, তো ওটাই খাচ্ছিল। আর তারপরে খাচ্ছিলাম হলো মাছের ঝোল, আমার মেয়েও মাছের ঝোল খেয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা সমস্ত ব্যাগগুলো গুছিয়ে একদম রেডি হয়ে গেছি। তো এই দেখো কুর্তিটাই পরেছি, হাতা কাটা কুর্তি আর কি, গরমের জন্য এটাই পরলাম। তো চলো এবার বের হওয়া যাক। কোনো কথা শুনবো না, ওই জন্য আজকে যাওয়ারই কথা, আজকে যাওয়ারই কথা। চলো না যাবে না, আবার আসবো বলছি তো, আবার আসবো বলছি না। তো ওদিকে পুচকা বায়না করছিল আজকে থাকার জন্য। তো আমরা আর আজকে থাকলাম না, আজকে চলে এসেছি। তো এই যে দেখো রেডি হয়েও মানে এত ঘামছি, এতটা গরম লাগছিল কি বলবো। তো তারপরে টোটোতে উঠে, টোটোটা মানে বাড়ির সামনে খারাপ হয়ে গেছে, মানে টায়ারটা আর কি পাংচার হয়ে যায়। তারপরে আমরা টোটো থেকে নেমে দাঁড়িয়েছিলাম, এখানে সবাই পুজো দেয় শনি মন্দির, তো এখানে দাঁড়িয়েছিলাম। আর ওইদিকে টোটোটা আর কি ঠিক করছিল টোটো যে দাদা, সেই দাদা বলছিল যে একটু দাঁড়াও, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো সেই জন্য আর কি আমরা একটুখানি দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো তারপরে দেখো এদিকে টোটোটা ঠিক হয়ে গেছে। তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি। এবার যাচ্ছি হলো আমরা শান্তিপাড়া বাস স্ট্যান্ডে, ওখান থেকে ডাইরেক্ট বাসে উঠবো, মালবাজারের বাসেই উঠবো। তো চলো আমরা বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে গিয়ে আবার কথা বলছি।
তো বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে দেখো আমরা ডাইরেক্ট বাসে উঠে পড়েছি। বাসটা ফাঁকাই ছিল, তো খুব একটা তখনও ভিড় হয়নি। তো আমরা উঠে একদম দরজার পাশের সিটটায় বসেছি। আর আমি যেই ক্যামেরা অন করেছি আমার মেয়ে দেখো মুখটা কেমন করে রেখেছে, ও কিছুতেই আর কি মুখ ঠিক করলো না, আমি কত বলছিলাম ওকে। তো যাই হোক, আমাদের প্রায় 20-25 মিনিটের মতো ওয়েট করলাম, তারপরে 5টার দিকে বাস ছাড়লো। তো এই দেখো এবার আমরা যাচ্ছি, তো সামনেই তিস্তা, তো তিস্তার উপর দিয়ে যাচ্ছি। তো চলো আমরা যাই, পৌঁছে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখতে দেখতে দেখো ময়নাগুড়ি চলে এসেছি। তো ময়নাগুড়িতে সিনেমা হলে অনেকক্ষণই দাঁড়ায় গাড়ি, তো এখানে আর কি দাঁড়িয়ে ওয়েট করছিল। আর বাসে প্রায় প্রচুর আর কি ভিড় ছিল, আর এতটা গরম লেগেছিল যে একদম পুরো ঘেমে একাকার হয়ে গেছিলাম। তো দেখো ফাইনালি কিন্তু আমরা এবার বাড়িতে পৌঁছে গেছি। এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে সব কিছু রেখে দুধ খাওয়ালাম। এখন যাবো একটু ওই বাড়িতে, শাশুড়িমাকে দেখে আসি কেমন আছেন, তারপরে এসে বাড়িতে আসবো। সে খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি ঘুমাবো, ভালো লাগছে না শরীর, 2 দিন ধরে ঘুরে ঘুরে একদম টায়ার্ড হয়ে গেছি। চলো কি একটু দেখে আসি। আর পুজোর বাজারগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, পুজোর বাজারের আলাদা ব্লগ করব। তো আজকে আর শেয়ার করছি না, পরে একদিন ভিডিও করে দেখাবো। খাচ্ছ? হ্যাঁ গলম খাও, এই যে ওষুধ আছে খায়। বাবা দেখি কত বড় হয়েছে তুমি, কতদিন পরে তোমাকে দেখি। খাও খাও নাও, খায় নাও। তো শাশুড়ি মা এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। তো মাকে ওদিকে খাইয়ে দেখো বাড়িতে এসে আমরাও খেতে বসে পড়েছি। মাছ ভাজা, আমার মেয়ে নিয়েছে ডিম, তারপরে ঘি, আরও তরকারি ছিল। তো সেগুলো দিয়ে আর কি রাতের ডিনারটা কমপ্লিট করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই।